থেকে শুরু বাংলাদেশ বনাম আমেরিকার ৩ ম্যাচের টি-20 সিরিজ, যেটি আমেরিকাতে অনুষ্ঠিত হবে আগামী ২১, ২৩ এবং ২৫শে মে রাত ৯টায় প্রাইরাই ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠ, হস্টনে, টেক্সাসে। আমি জানি যে বাংলাদেশি কোনো দর্শকের এই সিরিজটি নিয়ে তেমন একটা আগ্রহ নেই। কারণটা হচ্ছে যে আমেরিকার মতো দলের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের আগে খেলছে, এটা বাংলাদেশের প্রস্তুতির জন্য মোটেই আদর্শ কোনো সিরিজ নয়। এমনকি বাংলাদেশ যে ঘরের মাঠে এর আগে যে খেলে গেল, যে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচে টি-20 সিরিজটি খেললো, সেটিও যথার্থ ছিল না। কিন্তু বাংলাদেশ এখন তো আরও নিচেও সারির দলের সাথে খেলতে যাচ্ছে। কিন্তু বিষয়টা ছিল বাংলাদেশ ১-২ সপ্তাহ আগে টি-20 ওয়ার্ল্ড কাপের ১-২ সপ্তাহ আগে যেতে চেয়েছিল আমেরিকাতে, কিন্তু সেখানে গিয়ে আসলে এই বসে থেকে প্র্যাকটিস করে তো হবে না, ম্যাচ প্র্যাকটিস করতে চাইছিল। তাই তারা বোনাস হিসাবে আমেরিকা সিরিজটি পেয়েছে। তাই মোটামুটি বলা যায় যে মাঠের মধ্যে প্র্যাকটিস করার চেয়ে ছোট হোক বড় হোক যে কোনো একটা দলের সাথে খেলাটা জরুরি। এখন যদি এমনটি হতো যে না, আমরা অন্য ভালো দলের সাথে আমরা যোগাযোগ কন্ট্যাক্ট করে আমরা খেলতে পারতাম, সুযোগ থাকতো, তাহলে সেটা ভিন্ন আলোচনা ছিল। কিন্তু আসলে কোনো দলই ওই সময়টায় ফ্রি নেই, সবাই আলাদা আলাদা সিরিজে ব্যস্ত। তারপরও আমেরিকার সিরিজটি নিয়ে তেমন কোনো গুরুত্ব নেই দর্শক মনে। তারপরও বলা চলে যারা বাংলাদেশ ক্রিকেটের কট্টর ক্রিকেট ফ্যান তারা অবশ্যই খেলাটি দেখবে, যেরকম আমার মতো ক্রিকেট ফ্যান যে বাংলাদেশ আমেরিকার ম্যাচটিও দেখব। আগামীকাল রাত ৯টায় প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সিরিজের স্কোয়াড কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে। গত ১৪ তারিখ যে বাংলাদেশের বিশ্বকাপ দলটি ঘোষণা করা হয়েছিল ১৫ সদস্যের, তাদের সাথে স্ট্যান্ড বাই থাকা আর বাকি ২ জন ক্রিকেটারকে মিলে মোট ১৭ জন ক্রিকেটারই হচ্ছে এই টি-20 সিরিজের স্কোয়াড। এই ১৭ সদস্যের স্কোয়াডে কারা কারা আছেন যদি আমি একটু বলি, তারা হচ্ছে আমাদের ৩ জন ওপেনার ব্যাটসম্যান রয়েছে এখানে, লিটন দাস, সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। এর মধ্যে তানজিদ তামিম এবং সৌম্য সরকার কিন্তু গত সিরিজের লাস্ট ম্যাচে কিন্তু একাদশে তারা খেলেছিল। তারপর ওখানে ছিল আরও ৫ জন মিডল অর্ডার ব্যাটার যারা বিশ্বকাপের মিডল অর্ডার স্কোয়াডে রয়েছে। তারা হচ্ছে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী। এছাড়া ১৫ সদস্যের বাইরে স্ট্যান্ড বাই তালিকাতে রয়েছে মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন। এছাড়া ৪ জন স্পিনার রয়েছে সাকিব আল হাসানকে ইনক্লুড করলে। এছাড়া আরও ৩ জন স্পিনার, রাইট আর্ম অফ স্পিনার মাহিদি হাসান, লেফট আর্ম অফ স্পিনার তানভীর ইসলাম এবং রাইট আর্ম লেগ স্পিনার রিশাদ হোসেন। এছাড়া এই সিরিজে আমরা আরও ৪ জন পেসারকে পাচ্ছি, স্কোয়াডে থাকা ১৫ সদস্য স্কোয়াডে থাকা ৪ জন পেসার এবং স্ট্যান্ড বাই ১ জন পেসার। তারা হচ্ছে ডানাতি পেসার তাসকিন আহমেদ, বাহাতি পেসার শরীফুল ইসলাম, বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান, ডানাতি পেসার তানজিম হাসান সাকিব এবং স্ট্যান্ড বাই ডানাতি পেসার হাসান মাহমুদ। এই ১৭ জনকে কিন্তু এই সিরিজে খেলানো হবে। তার মধ্যে হয়তো তাসকিন আহমেদ প্রথম ৩টি ম্যাচের একটি, মানে প্রথম ৩টি বলতে এই সিরিজের ৩টি ম্যাচের কোনো ম্যাচে খেলবে না, কারণ যেহেতু সে ইনজুরি প্রবণ রয়েছে, তাই এই সিরিজের কোনো ম্যাচ খেলার সম্ভাবনা তার নেই। আর অন্যদিকে সাকিব আল হাসান হয়তো বা প্রথম ১-২টি ম্যাচ এমনকি পুরো সিরিজের নামও খেলতে পারে। এখন দেখার বিষয় যে কাল রাত ৯টায় যে বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচটি হবে আমেরিকার বিপক্ষে, অর্থাৎ সহজ ভাষায় ইউএসের বিপক্ষে, সেই ম্যাচে বাংলাদেশ কোন একাদশটি নিয়ে নামে। খুব সম্ভবত এরকম হতে যাচ্ছে একাদশটি। তারা হচ্ছে ওপেনিংয়ে তানজিদ তামিম, সৌম্য সরকার ২ জন খেলবে। তানজিদ তামিম ফর্মে রয়েছে, আর সৌম্য সরকার মাত্র 2টি ম্যাচ খেলে চলে জিম্বাবুয়ের সাথে। ৩-এ শান্ত খেললে, 4-এ তাওহিদ হৃদয় খেলবে, 5 নম্বর সাকিব আল হাসান খেলবে না, সে হয়তো বা তাকে আমেরিকার বিপক্ষে খেলানো হবে না। 5 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 6 জাকের আলী খেললে 5 জন বোলারকে নিয়ে আমরা খেলবো। সেখানে রাইট আর্ম অফ স্পিনার মাহিদি হাসান, রাইট আর্ম লেগ স্পিনার রিশাদ হোসেন এবং বাতি অফ স্পিনার তানভীর ইসলাম। ৩ জনের মধ্যে যে কোনো 2 জন থাকবে 7 এবং 8 নম্বর পজিশন, এবং 3 জন পেসার খেলবে খুব সম্ভবত মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। তাসকিন আহমেদ যেহেতু ইনজুরিতে রয়েছে, এমন হতে পারে যে মুস্তাফিজ, শরীফুল 2 জন বাতি পেসারে যে কোনো একজন খেলতে পারে, এবং তানজিম হাসান সাকিবের সাথে ওই 15 সদস্যের বাইরে থাকা হাসান মাহমুদকেও খেলানো হতে পারে। তো এরকমই মোটামুটি একাদশটি হতে পারে। কারণ যেহেতু এটা প্রস্তুতির জন্য খেলানো হচ্ছে, তাই এক্স্যাক্ট একাদশ এখন বলাটা খুব মুশকিল। আর কাল রাত ৯টায় খেলাটি অনুষ্ঠিত হবে এবং কোন টিভি চ্যানেল খেলা দেখাবে সেটির কোনো এখন পর্যন্ত কোনো ধারণা আমার কাছে নেই, এবং তথ্য আপডেট পেলে আমি অবশ্যই আপনাদের সামনে সেটি উপস্থাপন করব। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। ভিডিওটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।